হুমায়ুন কবির ধর্মীয় ভাবাবেগে শান দিয়ে রাজ্যের শাসক দলকে শাটাভাঙা মারের হুঁশিয়ারি। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বা বিজেপিকে কটাক্ষ করে কি কালীঘাট তৃণমূলকে ফ্রেন্ড রিকোয়েস্ট, নাকি খবরে ভেসে থাকার চেষ্টা আজব প্রধানের? আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। মাছ শুরু করব, মাছ শুরু করব, মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। মারের হুমকি থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি। শুক্রবার রেজিনগরের সভায় বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে হুমায়ুন কবির বাদ দিলেন না কিছুই। আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে নামাবো। ধর্মীয় ভাবাবেগে শান নিয়ে বিজেপি বিরোধিতা, এসব শুনে অনেকেই বলছেন লিমিট ক্রস কাকে বলে সেটা আসলে হুমায়ুন নিজেই দেখিয়ে দিলেন। ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। বাবরি মসজিদ তৈরির নাম করে ভোটের রাজনীতিতে শান দেওয়া হুমায়ুন এবার কি চাইছেন প্রশ্ন করতেই রেগে আগুন, উল্টে সাংবাদিকতার পাঠ দিতে বসলেন। কি ঔদ্ধত্য! সাংবাদিকরা আপনারা কি গেঁজা খেয়ে সাংবাদিকতা করেন? আপনারা পক্ষপাতিত্ব কেন করেন? আপনারা খবর করেন হুমায়ুন কবির এটা বলেছে, এটা খুব খবর করতে মজা লাগছে। আর বাকি যারা যা করছে সে যে তার আগের দিন মলয় মহাজনের এত শক্তি কোথা থেকে হয়? রেজিনগরে গিয়ে আমাকে চ্যালেঞ্জ করে আসে। শুক্রবারের পর শনিবারও হুমায়ুন নিশানা করেছেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজনকে। হুমায়ুন কবিরের যে লম্ফজম্প, সেই লম্ফজম্প শেষ। ও তো বললো যে টাওয়ার গরম হয়ে গেলে তখন মুখ্যমন্ত্রী আর এসপি মনে থাকে না। ও টাওয়ার ঠান্ডা কি করে করতে হয় সেটা আমরা ভাবছি। গায়ে যখন মশা বসে না, মানুষ মারে, মাছিকে মারে না, বনবন করে ঘুরে বেড়ায়। সবাইকে নিয়ে চলতে হবে তো। এরকম লোকজন যদি নিজে বলে আনন্দ পায় তো এদের মানুষ উন্মাদ বলে মনে করে। আমাদের মুর্শিদাবাদের মহিলারাই ওই ঝাঁটা দিয়ে পিটিয়ে ঠান্ডা করে দেবে। এই ধরনের শুধু হুমায়ুন কবির না, এরকম তৃণমূলে আপনি অনেক পাবেন। তাদের এগেনস্টে ইউএপিএ মামলা দেওয়া হোক, দেশদ্রোহিতার আইন মামলা করা হোক। প্রশ্ন একটাই, হুমায়ুন কি চাইছেন? কেন এত তর পাচ্ছেন? তিনি কি শুধুই বিজেপিকে নিশানা করছেন, নাকি এখানেও কहीं पे নিগাহে কहीं पे নিশানা? কারণ হুমায়ুন কবির তো এখন কালীঘাট তৃণমূলকে মাঝে মধ্যেই ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছেন। সেই সিটে উনি চাইলে উনি ওনার প্রতীকে মনোনয়ন করবে, আমাকে আগে থেকে বলতে হবে। মমতা ব্যানার্জির সঙ্গে প্রচারে থেকে তিনার প্রতীকে ভোট দেওয়ার জন্য রেজিনগরের মানুষকে আহ্বান করব। হুমায়ুনের মিসড কল কি কালীঘাট খেয়াল করেছে? একসময় যে তৃণমূল হুমায়ুনকে বিজেপির বি টিম বলতো, তারাই এখন পরামর্শ দিচ্ছেন। অনুরোধ করব, এটা এমন কিছু সংলাপ বা এমন কিছু কাজ করা উচিত নয় যেটাতে আইন শৃঙ্খলা জনিত কোনো এমনভাবে পরিস্থিতি তৈরি হয় যেটাই আবার বিজেপিরই হাত শক্ত হয়ে যায় প্রচার করার জন্য। তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে? হুমায়ুনের হিসেব নিকেশ কি উপনির্বাচনের আগে নতুন সমীকরণ, নাকি নতুন কোনো ব্লান্ডার? সোমা, মৌমিতা, প্রবীর, বাসুদেবের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।